রাত শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস। সকালবেলা হুসাইন ডাকতে বলে যাইনাব। এই মুহররমের 10 তারিখে ডাকতে বলে যাইনাব, যাইনাব রে আর বসে থাকার সময় নাই। যাইনাব রে আর নড়ার কিছু পথ নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাকছে। আমার বাবা জান ডাকছে, আম্মা জান ডাকছে রে যাইনাব। আমি যাব যুদ্ধের ময়দানে রে যাইনাব। যাইনাব ডাকতে বলে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঠিক আছে। যাইনাব তো অসুস্থ। হুসাইন ডাকতে বলে যাইনাব আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আরে মুহররমের 10 তারিখে ঢুকে গেছি রে মুসলমান, শোনে নাও। ডাকতে বলে যাইনাব রে আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক কানা হলো। যাইনাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিছে, রাসূলুল্লাহর পাগল আরে আশেকে রাসূলেরা শোনো, হুসাইন পাগড়ি মুবারক নিয়ে একটা সুমা লাগাইয়া ডাকতে বলে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নিলাম। আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন মরণের ভয়ে পালায়ন না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। মুহররমের সকালবেলা উঠেই হুসাইন ডাকতে বলে যাইনাব রে আমার নানা ডাকিতেছে আমাকে, আর সময় নাই, যেতে হবে, আর সময় দেওয়া যাবে না। আমার সাথে আওয়াজ দিয়ে বলেন ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমার বিনয় করি দেওয়ানি আয় আমার নানার পাগড়ি খানি পড়িব মাথায় আমি, পড়িব মাথায় আমি, যাব যুদ্ধেরই ময়দান। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। মহব্বতে বলেন ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমায় বলি আমি দেওয়ানিয়া বাবার তরবারি, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি যুদ্ধের ময়দান। ডাকিতেছে নানা ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমায় হুকুম করি আমার সখিনারে দেখবে তুমি, ডাকিতেছে আমায়। ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমায় বিনয় করি
পান করব আমি। আমার নালিশ এ ধরাতে, আমার নালিশ এ ধরাতে, বলো না কাউকে হায়। ওই বুঝিরে নানা দিমোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানা দিমোর ডাকিতেছে আমায়। লা ইলাহা, জবান খুলে জোরে, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন ডাকতে বলে যাই না, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান শোনো, তরবারি খানে এনিয়ে দিলেন হুসাইনের হাতে। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে ডাক দে বলে, বাবাজি আপনার তরবারি মোবারক আমি হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো, শত্রুপক্ষের সনে আমি যেন লড়াই করতে পারি গো বাবাজি। মাথার মধ্যে নানার পাগড়ি মোবারক, হাতের মধ্যে বাবার জুলফিকার মোবারক। ডাক দে বলে, জয়নাব, জয়নাব রে, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আল্লাহু আকবার বলো না। আমির হামজার বল্লভখানা না হলো। আমির হামজার বল্লভখানা নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হলো, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, নানাজি, এক হাতে আবার জুলফিকার, এক হাতে আবার বলল, নানা গো নানা, ও নানা, কত আদর করতেছিলাম, কত আদর করেছিল জীবনে গো নানা, কত ভালোবেসেছিল গো নানা। আজকে আমি হুসাইন আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে, আপনার আমার আব্বা জানের জুলফিকার মুবারক হাতের মধ্যে, আমি রামজার বল্লভখানা আমার হাতের মধ্যে, আমি ছোট্ট যুদ্ধের ময়দানে যাবার আগে তিনটা জিনিস হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে, জয়নাব, আর একটা কথা বলি জয়নাব রে, আমার জয়নাল রে দেখে রাখবা, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা, জয়নালের গায়ে বড় জ্বর, প্রচন্ড জ্বর। ভিতর থেকে জয়নাল শুনতে পাইলেন, ডাকতে বলে, আমিও যাব যুদ্ধের ময়দানে। কয়, না না, তুমি থাকো, আমার নানার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, আমি তোমাকে রেখে গেলাম জয়নাল। জয়নাল বলে, না না, আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে, জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার আমাকে ক্ষত বিক্ষত করবার যুদ্ধের ময়দানে, কারবালার প্রান্তে নিষ্ঠুর বাহিনীর দিলে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, তারা আমাকে মারবে, আমাকে মেরে আমার লাশটা ক্ষত বিক্ষত করবে, আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা যেন সকিনা না দেখে রে জয়নাব। যাবার বেলার একটা দাবি করে যায়, জয়নাব রে, যদি আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখে, যাবা মক্কা মদিনায় যদি ফিরে যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না,
যদি বেঁচে থাকো আমার নানার রওজার পথে দাঁড়িয়ে যাই না। আমার নানা জি ডাকতেছে হুসাইন, হুসাইন বলে যাইনাব রে, আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম কানি পৌঁছায়া দিও। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, আমাদের নালিশ মদিনাওয়ালার কাছে, আমাদের নালিশ কার শুনাইব? হুসাইন বলতেছিল জয়নাব পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে যে আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবি, আমার নবীরে আমার সালামটা দিবি, আমার নবী শান্তি পাবে। আমি শেষ সালামটা আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন বিষ পান করাইছিল আমি ছুটে এসেছিলাম। হাসান সেদিন আমার গলাটা জড়ায় ধরে ফেলেছিল, ভাইয়া বাইরে যেদিন বিপদে পড়বি পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাবি না, পৃথিবীর কোনো মানুষকে ডাকবি না, ওদিন আমার নানারে ডাকবি, আমার নানা দূরে থাকবে না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো না আমি জানি, তবে আমাকে শেষ সময় শেষ দাবি তোমার কাছে করে যায়, আমার নানার রওজা পাকে আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। জোরে বল আল্লাহু আকবার। আখেরি সালাম লন, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারওয়া। আরো জোরে বলেন আপনার হুসাইন যায় কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে। কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখা, আর না ওহে নানা যা আপনারই হুসাইন যায় কারবালা। আওয়াজ দে বলেন আপনার হুসাইন যায়। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা যা আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন যায়। এ দেশে না সে মরে সে ধরল হুসাইনকে চেপে, চালাইল গলায় ছুরি চালাইল, দয়া নাই হয় আপনার হুসাইন যায় কারবা। আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখা, আর ওহে নানা জান
জোরে বলেন পনার হোসাইন যায় কারবালার ময়দান আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন, পাগড়ি মাথায়, তরবারি হাতে, বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়ে শাহাদাত কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ এজিদ, মুসলমান, এজিদ ছিল দামেস্কের মসজিদের শাহী মসজিদের ইমাম, যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন, এইরকম দামেস্কের মসজিদের ইমাম ছিল। ইমাম 1.25 লক্ষ মানুষের ইমামতি করতেন, যিনি এক মসজিদে 1.25 লক্ষ মানুষ জামাতে দাঁড়াইতো। এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, যাদেরকে বলেন এজিদ, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ ভাই শুনে নাও, এজিদ ছিল পৃথিবীর মধ্যে সুদখোর, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে এজিদ ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুষ্টকৃতী ছিল, মিথ্যাবাদী, কাজ্জাব, জিনাখোর, ব্যভিচারখোর ছিল। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদকে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কিছু পীর সাহেব দেখলাম, এজিদ কয় এজিদের কোনো দোষ ছিল না। এজিদ 100 রাকাত নামাজ, ওই মুনাফিক। এজিদ প্রতিনিয়ত নতুন নতুন নারী পান করত, মদ পান করত। এজিদ উনি ইমাম ছিল, মদ পান করত। এরপরে উনি আপনার সবচেয়ে সুদের কারবারি করত। পৃথিবীর মধ্যে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে শাসক আর আসছে আমার মন বলে না। এই জন্য এজিদকে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমি বলতে পারি উচ্চ গলায়, তাতে জীবন যদি চলে যায় ভয় নাই। তারা ওই কাতারের মানুষ বইলা এজিদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের সুন্নি জনতা ঘুমিয়ে থাকার সময় নেই, কারণ হুসাইনের প্রেমিকে জাগ্রত হতে হবে, শাহাদায়ে কারবালার স্মরণে জাগ্রত হতে হবে। যেমন জাগ্রত হয়েছেন আপনারা কোথায়? ওই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আপনারা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে জুলুস করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে বাংলার জমিনে চট্টগ্রামে মুসলমান আছে, মুসলমান ছিল, আছে, থাকবে। তদ্রূপ এখান থেকে আমাদের জানিয়ে দিতে হবে চট্টগ্রামের জমিন থেকে আমরা হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, হুসাইনের ভালোবাসার জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমি একটা জিনিস বুঝতেছি না, দুরূদ শরীফ পড়তে ভেজাল আছে নি? দুরূদ শরীফ তো চট্টগ্রামে জমিনে এরকম হালকা হইলে হইতো না। একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। একবার পড়লে নবী খুশি হয়, একবার পড়লে আল্লাহ রাসূল খুশি হয়, দুরূদ পড়লে আল্লাহ নিজে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। দুরূদ শরীফ পড়তেছেন, কিছু মনে হচ্ছে বাতিল ফেরকা ওহাবিদের মতো মনে মনে খুশি হইতে। আপনাদের চট্টগ্রামে তো আছে এক দল যারা নবীর দুরূদ শুনলেই নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? আমি এর মাঝে ওই জায়গা গিয়েছিলাম মাহফিল করতে পাশেই, কারণ দুরূদ শরীফ আমার পাশে চিঠি লিখছে, হুজুর যাই করেন আর তাই করেন, ওই নবীরে হাজের নাজের আর নূর নিয়া আর মিলাদ নিয়ে কথা বলার দরকার নেই, খালি কবর নিওয়াজ করবেন। ওকে কেন রে ভাই? ভাই এই জায়গাটা ভেজাল আছে। আমি কই ভেজাল কিসের? ভাই দুরূদ শরীফ পড়লে কিছু লোক আয় বাধা দিতে পারে। আয় হায়, নবীর দুরূদ পড়লে বাধা দেয়, এরা কি মানুষ না দানব? জোরে বলেন মানব না দানব?
সুতরাং সাবধান হয়ে যান। আমরা নবীর প্রেমে পাগল হতে রাজি আছি কি নাই? নবীজি বলছে, আমার নবীজির মহব্বত ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর জোরে বলেন, সরাসর বেঈমান। জোরে বলেন, সরাসর বেঈমান। এখন আপনি কি ইমানদার হতে চান না বেঈমান হতে চান? বেঈমান হতে চান না ইমানদার হতে চান? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কথাগুলো বলতেছিলাম, লক্ষ্য করে শুনুন। উনিও মসজিদে নামাজগত অবস্থায় ছিলেন, পড়তেছিলেন। শুনলে আরো খুশি হবেন। এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। এজিদ শিবিরও আজান দিয়ে নামাজে দাঁড়াইছে, আবার হুসাইনকে হত্যা করে এজিদ বাহিনী ওরাও আজান দিয়ে নামাজ দাঁড়াইছে। এদিকে এক পক্ষ এজিদেরাও নামাজ পড়েছে, হুসাইনেরাও নামাজ পড়েছে। আজও বাংলার জমিনে হুসাইন ইসলামেরাও নামাজ পড়ে, এজিদ ইসলামীরাও নামাজ পড়ে। একটা দলের ভিতরে গেলে শুধু মায়া মমতা ভালোবাসা পাওয়া যায়, আর একটা দলের ভিতরে শুধু ক্ষমতার লোভ দানবতা, ভিতরে শুধু অহংকার হমিকা দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। দুইটা জায়গায় আজান হয়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করার পর অনেকগুলো তীর আসিয়া গায়ের মধ্যে লাগলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। নিষ্ঠুর শেমর দৌড়ে এসে হুসাইনের বুকের পরে চেপে বসলেন। হুসাইন নিচে আর শেমর উপরে, বুকের উপরে বল্লভ দিয়ে বুকের মধ্যে আঘাত করতে লাগলো। আর হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমি এসেছিলাম কোনো মারামারি করার জন্য নয়, আমি এসেছিলাম হাঙ্গামা করার জন্য নয়, আমি এসেছিলাম ক্ষমতার লোভে নয়, আমি এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নানাজি, ও নিষ্ঠুর শেমর, আমার নানাজি বলে গেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, সেই দাওয়াত নিয়ে আমি এসেছিলাম রে। আজকে তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি, আমি রাসূলুল্লাহর কদমে নালিশ দিয়ে গেলাম। ওই মুসিবতের দিনে আমার নবী, মায়ের নবী, তোদের কি চিনবে না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে ধীরে ধীরে সালাম সুরি গলায়, ধীরে ধীরে আমারি গলায় জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। বলেন, জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন, এ গলাতে দিছেন চুমা, আরো জোরে বলেন, এ গলাতে দিছেন চুমা। অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমারে মারিলে কষ্ট পাবে আমার নানাজি যে। আরে আমাকে মারিলে ব্যথা পাবে আমার নানাজি রে। আরে বিনাই করি নিষ্ঠুর তোরে, বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস না আমারে। এ গলাতে দিছেন চুমা আমারি নানা।
জোরে জোরে বলেন, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানা, বলো এ গলাতে দিছেন, কি পাইবি আমায় মেরে, নিষ্ঠুর বলি তোমারে, সবই একদিন সাইরা যাবি অন্ধকার কবরে। নিষ্ঠুর শোন, কি করিবি আমায় মেরে, এই না জগতে সবই একদিন সেরে যাবি অন্ধকার কবরে। তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, তাই বিনাই করি নিষ্ঠুর তোরে, মারিস নাই আমায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, বাড়িওয়ালাও শেষ, গাড়িওয়ালাও শেষ, সম্পদওয়ালাও শেষ, এমপিও শেষ, মন্ত্রীও শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। কিসের জন্য কি করতেছি? ঘুষ সুদ খাইতেছি, সম্পদের পাহাড় গড়তেছি। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? ইয়াজিদ তুমি কি বেঁচে আছো? নিষ্ঠুর শেমর তুমি কি বেঁচে আছো? কেউ বেঁচে থাকবে না, সব শেষ করে দিবে কে? আরো যারা বলেন কে? জমিন তামা বানায় দিবে, পানিগুলো পোড়া ছাই বানায় দিবে কে? আরো যারা বলেন কে? এ মুসলমান গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নিষ্ঠুর শেমর, আমারে বল্লভ দিয়ার কলিজার মধ্যে আঘাত করিস না, আমি সইতে পারি না, এক একটা আঘাত মারিস রে, আমি হুসাইন বড্ড কষ্ট পাই, বড় যন্ত্রণা পাই। হুসাইনের বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো, তরবারি দিয়া গলার মধ্যে ফুসাইতে লাগলো, গলা কাটে না, গলা কাটে না। এজিদের সৈন্য শেমর গলা কাটতে পারে না। আর হুসাইনকে বলে, হুসাইন রে, গলা যদি নাই কাটতে পারি রে, আমি বকশিস পাবো না, আমি বড় পুরস্কার পাবো না, এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করবো বল্লভ দিয়া, যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাটবে না রহস্য না আমাকে বলো দাও। হুসাইন কাইসে বলে, আমি বুঝতে পেরেছি তুই আমার ছাড়বি না। এরে আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন, হুসাইন রে, মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, তোমার দিলে কোনো মায়া না, আমার কোনো কথা তুমি শুনবা না, আমার কথা তোমার কানে যাবে না, কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কথা শুনিয়া নিষ্ঠুর ইয়াজিদের সৈন্য শেমর আরো জোরে জোরে আঘাত করতে লাগলেন বুকের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি। ওদিন হুসাইন ডাকতে বলেছিল, মুহাম্মাদ, আজকে মুনাফিকেরা কয় নবীর ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ওই মুনাফিক শোন, আমার নবীর আহলে বায়াত ওদিন কারবালার প্রান্তরে হুসাইন ডাকতে বলেছিল, ইয়া মুহাম্মাদান নানাজি। আর আমরা বলি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে সালাম দিই। আর মুনাফিকদের কলিজার মধ্যে আগুন লাগি, অথচ নবীর আহলে বায়াত নবীর ডাক দিছে, ইয়া মুহাম্মাদ নানাজি।
মুসিবতের মধ্যে, আমি হুসাইনের হাত বিপদের মধ্যে, আমি হুসাইন বড় মুশকিলের মধ্যে নানাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝিরে নাজি মোর ডাকিতেছে আমায়। ওই জোরে জোরে চিল্লায় বলে ওই বুঝিরে নাজি মোর নিষ্ঠুর তোমায় বিনয় করি, তারতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝিরে নানাজি মোর ডাক, আমাকে মারিলে ধরা কষ্ট পাবে আমার দুঃখিনী মা, নিষ্ঠুর আমার মারিলে ধরা কষ্ট পাবে আমার বাবা, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে আমারি নানা। ওই বুঝিরে খিতেছে আমারি নানা, বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। নাই আমার জোরের ভাই, নাই আমার আপনজন, আর কে দিবে লাশটা পৌঁছায় সোনার মদিনা। ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়। লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে হত্যা করা হলো অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে আমি এক রাতে একদিনে শেষ করা সম্ভব নয়। অগত্য 2-3টা দিন আপনাদেরকে নিয়ে বসতে হবে, এক রাত আলোচনা করে এই 10 তারিখের ঘটনা শেষ করা যাবে না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগানো শোনো। হুসাইন বলে যেহেতু তুই আমাকে মারবি, এই হলকমের নিচ দিয়ে আমার নানা জান চুম্মা দিয়েছিল রে, এই নানা জানের থুতু মুবারক লেগেছিল আমার হলকমের মধ্যে, আমাকে যদি কাটতে হলকমের উপরে দিয়ে পোস্টটা লাগায় দে। সঙ্গে সঙ্গে শ্যামর নিষ্ঠুর এজিদ সৈন্য কি করলো, হলকমের উপর দিয়ে পোস্ট লাগায় দিছে। হুসাইন দাদু আল্লাহ তাআলা শাহাদাতের পেয়ালা পান করে রক্তে লাল জমিন খানা গো। এর এদিকে ইবনে আব্বাস ঘুমাছে, যুবক দিলের
কান্না লাগা শোনো। ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহর রওজা মোবারক নড়াচড়া, মাটিগুলো নড়াচড়া করে। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে রওজা থেকে রাসূলুল্লাহ বাইর হলেন, বাইর হইয়া মদিনা থেকে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? ইবনে আব্বাস বলেন আল্লাহর কসম করে বলে শুনে নাও, শুনে নাও। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবীজি ছুটে রওনা দিয়েছেন, কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি নিয়ে, ব্যথা ভরা অন্তর নিয়ে কান্দে আর বলে আয় হুসাইন, আয় হুসাইন বলে কান্দে। আমি জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? ডাক দে বলে ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ায় নাই রে। আমার হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে দিছে রে। ইবনে আব্বাস তুমি বলে দাও মক্কা মদিনার মানুষের আমার হুসাইন আর নাই, জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল রওজা থেকে লাফ মেরে উঠছে, উইটা দৌড়াইতেছে খালি কারবালার দিকে। আমি পিছন থেকে ডাক দিছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া বলে এত জোরে ছুটছেন কেন? আপনি কাঁদতে কাঁদতে রওনা দিছেন, দৌড়াইতেছেন। আমার নবীজি ডাক দে বলে ইবনে আব্বাস রে, তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর জগতের মধ্যে নাই। আমার হুসাইন যখন তরবারির নিচেই পড়ে ডাক দিছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী সইতে পারি না, আমি রওজা থেকে ছুটে দৌড়াইলাম, ওই কারবালার প্রান্তরে দৌড়াইলাম, তোরা জানিয়ে দে আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই 10 তারিখে হুসাইন হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনের মাথা মুবারক মুসলমান তরবারির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করা হয়েছিল। লজ্জা লাগলো কথাটা শুনে। আরে নিষ্ঠুর, তোদের দিলে কোনো দয়া ছিল না, কোনো মায়া ছিল না। এই মাথা মুবারকের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করা হলো, গায়ের কাপড়টা খুলে ফেলা হলো, সমস্ত দেহের কাপড়গুলো খুলুলুঙ্গ করে দেওয়া হলো। মুসলমান শুধু তাই নাই, 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো টুকরা টুকরা হয়ে পড়তে লাগলো, হুসাইনের রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। প্রতিটা রক্তের কোণার মধ্যে, প্রতিটা গোশতের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। আল্লাহু আকবার বলো। এর হুসাইনের গোশত টুকরা টুকরা হইয়া মুহাম্মাদান বলেছিল, এই জমিনে বৈশা আমরা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবো। আর একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে নিদান কালে, কঠিন হাসরে নিদান কালে, তরায় নবী গো মাতা পিতাকে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো হুসাইনের আশিকান কাঁদি বসে নিরালায়, হুসাইনের প্রেমিকগণ কাঁদি বসে নিরালায়,
নবী গয়া মাই মদিনা লয়া যান, নবী গয়া মাই মদিনা লয়া যান, দেখিব নবী গো আপন নজরে, দেখিব নবী গো আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে তাকে মারা হলো, এমন কষ্ট তাকে দেয়া হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, ঘোড়া তার পিঠের উপর দিয়ে চালানো হলো। মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর নিষ্ঠুর বাহিনীরা কত আঘাত তার গায়ের মধ্যে মারল। মূল ইতিহাস সোয়াদে কারবালার জমিনে শুধু ক্ষমতার লোভে আবার নবীর আলে বায়াতদেরকে তারা হত্যা করেছিল। আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আজও বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমে কুরআন শরীফ ফিকে মারা হয়। আজও দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয় শুধু ক্ষমতার জন্য। মানুষ তাদের মায়, মানুষের দিলে কোনো মায়া নাই। নবী বলছে বালহা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। শুনলে খুশি হবেন। আজকে সুন্নি আমরা যারা মুসলমান, আমরা ক্ষমতার লোভী না, সম্পদের লোভী না, বাড়ি গাড়ির লোভী না। আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে, সেটা হলো নবী প্রেম, হুসাইনি প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়, সেই প্রেমটা হলো মদিনাওয়ালার প্রেম। কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আর উম্মতের কল্যাণের জন্য, এই জন্য নবীর প্রেমে কান্দি। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী বলছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুতরাং কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই জন্য আমরা আশিক পাগল যারা সুন্নি মুসলমান, নবী ছাড়া কিছু বুঝি না। হৃদয়ের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী। তোমরা যা বলবা দুঃখ নাই, তোমরা আমাদের বেদাতি বলো দুঃখ নাই, আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। নবী বিনে কিছু বুঝি না, বুঝি না। নবীর প্রেমে পাগল আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি। নবী মরণেও নবী, হাসরেও নবী, কবরেও নবী। জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বারোটা বাজে। যে আলোচনা আমাকে দিয়েছে, আমি আগেই বলেছি ভাইজান, আমি অনেক খুশি হই। চট্টগ্রামে আসলে সাবজেক্ট দিয়ে দেয়, এটা মজা লাগে যে সাবজেক্টের পর প্রতিটা মৌলানা গুরুত্ব দিয়ে আলোচনা করলে অনেক আলোচনা শোনা যায়, বলাও যায়। তবে এটা আমি আসলে আজকে যে এই বিষয় আলোচনা আমি জানিও না, যে বিষয় আমাকে দিছে আমি জানিও না। তবে বলছে আল্লাহ মদিনাওয়ালার খাতিরে, কারণ আমার ভিতরে কোনো এলিম নাই, আমল নাই। আশিস আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালার নেক তাজ শক্তি, এটাই আমার সবচেয়ে বড় পাত। যদিও ডিগ্রি নিছি, ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কত ক্লাসে, তারপরে সবচেয়ে বড় বড় হাতিয়ার আমার মদিনাওয়ালা। এই নবীকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারি, সব কিছু হারাইতে পারি। রাসূলকে ভালোবেসে আমি আপনাদের জুলুসে দেখেছিলাম একজন প্রতিবন্ধী মানুষ লাঠি নিয়ে আনে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছে। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। এই দিন দেখছি খুঁড়া মানুষ, হাঁটতে পারে না, ওই জুলুসের মধ্যে ভিজে ভিজে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারছে। ওর দিলে নবীর প্রেম কেমন ভাবে জাগছে। আর আমি সচেতন মানুষ, হাত পা সব ঠিক আছে, তারপরে নবী চিনলাম না। আর নবী না চিনা যদি কবরে যায়, আমার মতো মুনাফিক আর এই দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কি? এই জন্যে মূল ইতিহাসটুকু আমি সবচেয়ে সর্বোপরি, আপনাদের কষ্ট হবে না, 4 ঘন্টার ওয়াজ মাত্র 2-5 মিনিটই বলে যাব। সেটা হলো কিয়ামতের ময়দানে মূল আলোচনাটুক, যেটা মূল ইতিহাস কারবালার, সেটুকু আপনারা শোনেন। যে আমরা বক্তারা তো কথা ইনিয়ে বিনিয়ে বলতে গেলে তো অনেক সময় লাগে, বাপ ভঙ্গি দিয়া বলতে গেলে, সুর দিয়া বলতে গেলে সময় অনেক নষ্ট করে ফেলি। কিন্তু আসলে মূল ইতিহাসটা আপনার 4-5 ঘন্টার আলোচনা। কিয়ামতের ময়দানে
যদিও আমরা বলি ৭৩ দল লোক হবে, ৭২ দল জাহান্নামী, 1 দল জান্নাতি, তা আমরা সবাই দাবি করি, কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কদম মুবারকে ছুটবে। আল্লাহু আকবার বলেন না। কয় শ্রেণী? যারা বলেন কয় শ্রেণী? যেহেতু 12টা বেজে গেছে, আমাদের দরবার শরীফে আমি জানেন আট্টসি হুজুরের মুরিদ আমি, আমাদের দরবার 12টার পরে কথা বলার কোনো ইখতিয়ার নাই। তবুও যেহেতু আমাকে, আমিও দেখছি আইসা, আপনাদের দোষ দেবো না, আমি দেখছি 10টায় লেখা, যদিও দেখেছিলাম 9:30টায়, দেখি কর্তৃপক্ষ 10টায় লিখে রাখছে, কিন্তু তাদেরকেও ভুল, আবার যেহেতু আমাদের নেতৃবৃন্দ আসছেন তাদেরও সুযোগ দিতে হয়, কারণ অবস্থা এখন তারা 2টা কথা বলার জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের আসলে নেতৃবৃন্দ আসলে ভালো লাগে, তা আসে তারা 2টা কথা বলে, তাদের সুযোগ দিতে হয়।